আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আমার দেশি মুরগি ভাজা ভুনাটি দেখার জন্য। এখানে আমি একটি মোরগ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরে গুঁড়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এইগুলোর মধ্যে হালকা একটু তেল দিয়ে নেব। এখন ভালো করে মাখিয়ে নেব। আমার এই চিকেনগুলো মাখানো হয়ে গেছে। এখন এইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। কড়াই গরম করে নেব। এটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখন এই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এরকম ব্রাউন কালার হলে এগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। দেখেন আমার চিকেনগুলো ভাজার পরে কি সুন্দর দেখা যাচ্ছে। এখন ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন এইগুলোকে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, এলাচ বাটা, স্বাদ মতো লবণ, আর হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়া। এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার মশলাটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দুই থেকে 3 মিনিট পরে আবার এগুলোকে নেড়ে দেব। আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে এগুলোকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মাঝে মধ্যে এগুলোকে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা মরিচ। Niggas in my grill tryna phase me.